ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। প্রথম ভিডিও আপলোডের 8 ঘন্টা পরে 40টা ভিউ এবং 7টা সাবস্ক্রাইবার্স নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভিডিও। এবং আমি বলে রাখি, আমাদের চ্যানেলটি খুঁজে পেতে আপনাদেরকে একটু কষ্ট করে চলে যেতে হবে ইউটিউবে এবং এখানে টাইপ করুন বিডি প্রফেশনালস এবং এন্টার। তো চলে আসবে আমাদের বিডি প্রফেশনাল চ্যানেলটা। এখানে ক্লিক করে আপনি সহজে আমাদের এখানে যে ভিডিওগুলো আছে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়ালে। আমাদের আজকের যেই টিউটোরিয়াল, এটি খুবই একটা হট টপিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, বিশেষ করে যারা পাওয়ার সেক্টরে আছেন, যাদেরকে সাবস্টেশন মিটারিং করার প্রয়োজন হয়, অথবা 11 কেবি অথবা তার 33 কেবি কনজিউমার এন্ডে যে মিটারিং এর প্রয়োজন হয়, সিটিপিটি ইনস্টল করে সাবস্টেশন একটা গ্রাহকের দিয়ে, বা হাই রাইজ বিল্ডিং এ যে তাদের নিজস্ব সাবস্টেশন থাকে, তো সেই সাবস্টেশনের মিটারিং আমাদের নিত্য দৈনন্দিন একটা কাজ, এটার করার প্রয়োজন হয়। তো আমরা সেরকম কাজই, এটা আমরা কিভাবে ওয়্যারিংটা করব, এটার উপরে আমাদের আজকে মেইন ভিডিও। তো আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের মেইন কানেকশন। তো প্রথমে দেখে একটু হিজিবিজি মনে হচ্ছে, হ্যাঁ, এখানে কিছু বক্স এখানে এবং কিছু ডায়াগ্রাম। তো আসলে কিভাবে কানেকশন, মেইন ফুল কানেকশনটা আমরা যখন শিখে ফেলবো, তো তখন এইভাবে আমরা খুব অনায়াসেই করতে পারবো। তো আমরা চলুন কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা কানেকশন দেব। তো এই জন্য আমরা অটোক্যাড 2015 একটা ফাইল নিয়েছি। তো এখানে আমরা সব লেয়ারগুলো আমরা আপাতত বন্ধ করে দিচ্ছি। আমরা শুধু সিটি এবং পিটি রাখতে চাই। চলুন আমরা সবগুলো যদি বন্ধ করে দিই। তো প্রথমে আমরা ভিউয়ার্স সিটি, আমরা একটু সিটিটা দেখি, দেখা যাক কেমন আসছে। তো এই হচ্ছে ভিউয়ার্স আমাদের সিটি, তিনটা সিঙ্গেল ফেজ সিটি, এটা দিয়ে আমরা কানেকশন দেব। তো আসলে বাস্তবে সিটিগুলো দেখতে কেমন, আমরা যদি একটু গুগল ইমেজে চলে যাই, 11 কেবি কারেন্ট ট্রান্সফরমার। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সিটি। আমরা যখন এই ধরনের সিটি, বা আমরা যদি একটু ব্যাকে যাই, তো ইমেজে গেলে দেখতে পারবো সিটিগুলো আসলে কেমন হয়। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সাবস্টেশনের সিটি। আর কনজিউমার এন্ডে সাধারণত আমরা এই ধরনের সিটি ব্যবহার করে থাকি, দুইটা বুশ। এবং এই যে এখানে যে টার্মিনালটা দেখা যাচ্ছে, তো এইখানে হচ্ছে যে আমাদের সেকেন্ডারি কানেকশনটা আছে। দুইটা বুশে, আমাদের সিটির দুইটা বুশ, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের যেই কানেকশনগুলা, সেইগুলো এই বক্সের ভিতর, টার্মিনাল বক্সের ভিতর ঢোকানো থাকে। তো আমরা যাই, হচ্ছে আমাদের সিটি প্রাইমারি এবং P1 এবং P2, এটা হচ্ছে হাই ভোল্টেজ। আমি যদি 11 কেবি কানেকশনের কথা বলি, পুরো ভিডিও জুড়ে আমরা 11 কেবিটাই রেফারেন্স হিসেবে নিচ্ছি। তো যদি নিই, তাহলে P1 হচ্ছে 11 কেবি বুশিং, P2 হচ্ছে 11 কেবি বুশিং, S1 S2 হচ্ছে সেকেন্ডারি আমাদের যে বুশিং, অর্থাৎ লো ভোল্টেজের যে আমাদের যে বুশিং, আমরা যেখান থেকে লো কারেন্টটা নেব। সিটির পর আমরা একটু পিটি পিটি দেখি। পিটি আমরা যদি দেখি, আমরা যদি পিটি অন করে দিই, তো এই দেখা যাবে আমাদের যেই পিটি। তো পিটির কানেকশন দেখেন ভিউয়ার্স, এখানে একটা হাই ভোল্টেজ বুশিং দেখাচ্ছে। আর এই কানেকশনগুলা, তো এখানে আমি বলে রাখি, পিটি দুই ধরনের হতে পারে, এক বুশিং এর হতে পারে, দুই বুশিং এর হতে পারে। আমরা প্র্যাকটিক্যালি একটু পিটি দেখে আসি। পিটির জন্য আমরা চলে আসি পটেনশিয়াল ট্রান্সফরমারে। এই যে এটা হচ্ছে দুই বুশের পিটি। আমরা 11 কেবি কনজিউমার এন্ডে যেগুলো দিয়ে থাকি, সেগুলো হচ্ছে অনেকটা দেখতে এরকম। এটা হচ্ছে আমাদের যে পিটিটা, যে বুশ, বুশ। তো ডাবল পিটির ক্ষেত্রে দেখেন কি হয়, দুটা থাকে, দুটা বুশিং থাকে। তো সিঙ্গেল বুশিং এর ক্ষেত্রে এটা যে প্রাইমারি ওয়ান, প্রথমটা ফেজটা, আর এটা গ্রাউন্ডিং করা থাকে। তো সিঙ্গেল বুশিং এর ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে মেনটেন করা হয়, আমরা যদি চলে যাই, তো এই যে আমাদের সিঙ্গেল বুশিং যে সিটিটা, পিটিটা। তো এখানে হচ্ছে যে এখানে একটা আমাদের হাই ভোল্টেজ 11 কেবি লাগানো থাকবে, আর এর ভেতরে আমাদের 5টা টার্মিনাল আছে। 5টা টার্মিনাল কি কি দেখেন, A1 X1, ছোট X1, A2 X2। তো হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বুশের ক্ষেত্রে 11 কেবি সংযোগটা আসবে। আর X হচ্ছে যে গ্রাউন্ডিং, অর্থাৎ হাই ভোল্টেজের গ্রাউন্ডিংটা তখন এই ছোট টার্মিনাল বক্সের ভিতরে, যেহেতু গ্রাউন্ডিং, এর জন্য ছোট টার্মিনাল বক্সের ভিতরে নিয়ে গেছে। পরবর্তীতে ডিজাইন কমপ্লেক্সিটিস থেকে মুক্ত হয়ে এটাকে সহজ করার জন্য, যেমন দেখেন এখানে একটা বুশ, আর বাকি যে এক্স, যেটা এটা হচ্ছে এ টার্মিনাল, আর এক্স টার্মিনালটা এখান থেকে গ্রাউন্ডিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের সিটি এবং পিটি, তিনটা পিটি গেল। আর আমাদের এখন আমরা মিটারিং দেখি, মিটারিং এ কি কি থাকবে। আমরা মিটার সিটি, মিটার পিটি যদি দিই, আচ্ছা একে একে দিই। আমরা প্রথমে মিটার পিটিটা অফ রাখি, মিটার পিটি অফ। আচ্ছা, এই ক্ষেত্রে
ভিউয়ার্স দেখা যাচ্ছে, দেখেন যে মিটারের সিটি, অর্থাৎ সিটির জন্য দুইটা কানেকশন থাকবে মিটারে, দুইটা 6টা, 3টা সিটির জন্য একটা মিটারে, একটা 3 ফেজ মিটারে 6টা কানেকশন থাকবে। আচ্ছা পিটিটা আমরা দেখিনি, পিটির কানেক্টরটা কেমন হবে মিটারে, মিটার পিটি আমরা যদি একটা করি, অর্থাৎ আমি যদি সিটিটা বন্ধ রাখি, তাহলে দেখেন পিটির আউটপুট মিটারে একটা করে ঢুকবে, এটা হচ্ছে মিটারের আউটপুট, একটা করে ঢুকবে। তো ঠিক আছে, আমরা এখন প্রথমে সিটির কানেকশনটা দেখি। এই জন্য আমরা প্রথমে আমরা যেটা করব, পিটিটা বন্ধ করে দেবো, যেহেতু সিটির কানেকশন দেখব। মিটারের পিটিটা বন্ধ করে দেবো, সিটি কানেক্টরগুলো দেব। এই অবস্থায় আমরা হচ্ছে সিটির যে ওয়ারিংটা, আমরা যদি সিটির ওয়ারিংটা দিয়ে দিই, তাহলে দেখেন কেমন হবে। এটা হচ্ছে আমাদের আর ফেজ, এটা হচ্ছে আমাদের 11 কেবি লাইন, পোলে যে লাইনটা, সেই লাইনটা। তো দেখেন ভিউয়ার্স, আর ফেজ থেকে যে কানেকশনটা আসছে, এদিক দিয়ে আসছে এখানে আসলো, প্রথম বুশে আসলো, আর দ্বিতীয় বুশ, এটা হচ্ছে হাই ভোল্টেজ বুশ P1 P2, হাই ভোল্টেজ বুশ P1 এ আসলো, P2 দিয়ে বের হয়ে সরাসরি কোথায় গেল, সরাসরি ট্রান্সফরমারে। অর্থাৎ এই মিটারিং এর পরেই তো ট্রান্সফরমার থাকবে আমাদের, মিটারিং এর পরে থাকবে ট্রান্সফরমার, তো সেই ট্রান্সফরমারের বুশিং এ চলে গেল, যেটা আমাদের মিলের কানেকশনের জন্য যে ট্রান্সফরমারগুলো থাকবে। আর এগুলোতে ইন্ডিভিজুয়ালি পিটি একটা পটেনশিয়াল ট্রান্সফরমার, সিটি কারেন্ট ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার বলতে আমরা এখানে সাধারণত বিতরণ যে ট্রান্সফরমারগুলো আছে এইগুলোকেই বুঝবো। তো আর ফেজে এই কানেকশনটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, তো হাই ভোল্টেজ 11 কেবি এই বুশে ঢুকলো, P1 বুশে ঢুকলো, P2 বুশ দিয়ে বের হয়ে ট্রান্সফরমারে চলে গেল। ঠিক আছে, এখন সেকেন্ডারি যে দুইটা টার্মিনাল আছে S1 এবং S2, মূলত এখান থেকে আমরা মিটারে কানেকশন হবে। S1 থেকে আমরা মিটারে ঢুকাই দেবো। এখানে যদি মিটারের নাম্বারিংগুলো এরকম থাকে 1 2 3 4 5 6, তাহলে 1 নাম্বার টার্মিনালে আমরা দিয়ে দিলাম। আর S2 থেকে যেটা, এটা দেখেন 2 নাম্বার টার্মিনালে আমরা দিয়ে দিলাম। তো একইভাবে এখানেও S1 এবং S2 এখান থেকে এই টার্মিনাল দিয়ে দেবো, এবং S2টা এখানে টার্মিনাল। এখন কথা হচ্ছে যে আমাদের যেই S2 টার্মিনালটা আমরা যদি অন্যান্য ফেজগুলো অন করি, Y এবং ব্লু, সেক্ষেত্রে একটু দেখায় আপনাদেরকে। দেখেন যে S2টা কি হয়েছে, এই যে S2 শুরু হয়ে ইয়েলোর S2 এবং ব্লুর S2 সব শর্ট হয়ে আমাদের এখানে নিউট্রালে গ্রাউন্ডিং এ চলে যাবে। এই দেখেন যে সবগুলো S2, অর্থাৎ এই যে S2, এই যে S2, এই যে S2, অর্থাৎ সেকেন্ডারির যেই সেকেন্ড টার্মিনাল, এইগুলো তিনটা সিটিরই শর্ট হয়ে গ্রাউন্ডিং এ চলে যাবে। আর গ্রাউন্ডিং এ যাবে সাথে সাথে মিটারের যে 2 4 6, অর্থাৎ মিটারের যে 2, এই যে 4 এবং 6, এখানেও কানেকশনগুলো চলে যাবে। তো ঠিক আছে, আমরা আবার পূর্বের অবস্থানে চলে যাই। আমরা ওয়াই ফেজ ব্লু ফেজ অফ করে দিলাম। এই অবস্থা আর একবার দেখে নিই, তাহলে কি হচ্ছে। আমরা এটাও বন্ধ করে দিই। তাহলে বিষয় দাঁড়াচ্ছে যে সিটিতে লাইন থেকে আসতেছে 11 কেবিতে, এবং অপর বুশ দিয়ে 11 কেবি দিয়ে বের হয়ে যাচ্ছে। আর সেকেন্ডারি যে টার্মিনাল S1, এটা মিটারের 1 নাম্বার টার্মিনাল চলে যাচ্ছে, S2 টার্মিনালটা মিটারের 2 নাম্বার টার্মিনাল চলে যাচ্ছে, সাথে সাথে প্রত্যেকটা S2 গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের সিটির কানেকশন। আমরা এখন পিটি দেখার জন্য আমরা প্রথমে সিটির ওয়্যারিংটা বন্ধ করে দিই, তারপরে আমাদের পিটিটা অন করি, পিটির ওয়্যারিংটা অন করি, আর সিটিটা বন্ধ করে দিই। তাহলে যে দেখা যাবে যে দেখেন ভিউয়ার্স, এখানে আমাদের যেই পিটির এই যে 11 কেবি যে ফেজটা লাগানো থাকবে। আচ্ছা, এখানে আমাদের কানেকশনটার জন্য আমরা সিটিটা একটু অন রাখবো। সিটিটা আমরা অন রাখলাম, তাহলে বোঝা যাবে যে পিটির কানেকশনটা কোথা থেকে আসলো। পিটির কানেকশনটা আসছে, পিটি আমরা আগে দেখছি যে সিটির কানেকশনটা আসছে পোল থেকে, আসার পরে ওই একই বুশিং থেকে দেখেন শর্ট হয়ে এই পাশ দিয়ে যে এই যে এ বুশিং, পিটির এ বুশিং এ যে এই কানেকশনটা দেওয়া, অর্থাৎ সিটির P1 টার্মিনাল আর পিটির এ টার্মিনাল শর্ট করে দেব। তো এরপরে আমরা যেই হাই ভোল্টেজের যে অপর যে প্রান্তটা, যেটা অবশ্যই আমরা গ্রাউন্ডিং করবো, সেটা হচ্ছে বড় এক্স, বড় এ এবং বড় এক্স। এটা হচ্ছে সিঙ্গেল বুশিং পিটির জন্য প্রাইমারি সাইডের কয়েলের 2 মাথা, অর্থাৎ এ সাইডে কয়েলের প্রাইমারি কয়েলের স্টার্টিং পয়েন্ট, এক্স হচ্ছে পিটির প্রাইমারি কয়েলের গ্রাউন্ডিং পয়েন্ট। তো দেখেন এই যে এক্স, প্রত্যেকটা এক্স একইভাবে আমরা যদি অন্যান্য ইয়েলো এবং ব্লু ফেজ আনি আমাদের আলোচনায়, তাহলে দেখেন যে এক্স, রেড ফেজের এক্স, ইয়েলো ফেজের এক্স
এবং ব্লু ফেজের এক্স একত্রিত হয়ে কোথায় গেছে, গ্রাউন্ডিং এ গেছে। এই যে ভিউয়ার্স দেখেন এখানে আমাদের গ্রাউন্ডিং এ চলে গেছে, এই যে লাইনটা এক্স 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 হয়ে এখানে গ্রাউন্ডিং চলে গেছে। ঠিক আছে, আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। আমরা ব্লু ফেজ এবং ইয়েলো ফেজ আলোচনার সুবিধার্থে ইজিলি আলোচনার জন্য বন্ধ রাখি। তো দেখেন যে এখানে যে গেল মিটারের ক্ষেত্রে কি হবে যে এ পয়েন্ট 11 কেবি লাইন আসবে এবং এক্স দিয়ে এটা গ্রাউন্ডে শর্ট হয়ে যাবে। এইবার যদি দেখা যায়, এবার দেখা যাবে যে মিটারের আমরা যে কানেকশনগুলো দেবো এটা হচ্ছে পিটিডি সেকেন্ডারি টার্মিনাল A1 এবং X1। ভিউয়ার্স এখানে আমি বলে রাখি A2 এবং X2 অন্য একটা প্রান্ত, এটা হচ্ছে রেশিও আলাদা। আমাদের বিশ্বে যত পিটি আছে অলমোস্ট 100% পিটিরই সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 110, যেটা আমরা মিটারিং এর কাজে ব্যবহার করে থাকি। সেটা যদি 33 কেবি পিটি হয় তাহলে 33 কেবি 33,000 ভোল্ট বা 110 ভোল্ট, 11 কেবি হলে 11 কেবি বা 110 ভোল্ট, 132 কেবি হলে 132 কেবি বা 110 ভোল্ট, এইভাবেই হয়। তো A1 এবং X1 এ যে ভোল্টেজটা, এখন দেখেন যে এখানে কিন্তু আমরা সিঙ্গেল ফেজ আমরা যদি ভোল্টেজটা দিই তাহলে 11 কেবি আমরা বলতেছি, কিন্তু আসলে ভোল্টেজ সে কত পাবে, 11/√3 পাবে। একইভাবে A1 X1 এ আপনারা যদি একটা বাস্তবে একটা পিটি দেখেন, A1 X1 এ লেখা থাকবে 110/√3 ভোল্ট। যেহেতু আমরা 11 কেবি/√3 ভোল্ট প্রাইমারিতে দিচ্ছি, অবভিয়াসলি সেকেন্ডারিতে আমরা 110/√3 পাবো। তো এবার দেখা যাবে যে আমরা তাহলে পিটির জন্য পিটির মিটারের যে পিটির কানেকশন অন করে দিই, দেখা যাবে যে তাহলে আমরা মিটারে কি কি নিচ্ছি, মিটারে নিচ্ছি A1 থেকে আমরা শুধু কানেকশনটা নেব, মিটারের পিটির যে কানেকশনটা শুধু A1 থেকে, পিটির A1 থেকে মিটারে কানেকশন যাবে। আর X1টা প্রত্যেকটা X1 শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে যাবে। আমরা দেখি কিভাবে শর্ট হচ্ছে, সেটা হচ্ছে ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ অন করলেই আর জিরো লেয়ার অন করলে আমরা বুঝতে পারবো। দেখেন এই যে X1 এই যে X1 আর ফেজের, X1 ইয়েলো ফেজের, X1 ব্লু ফেজের এসে X1 গুলো গ্রাউন্ড হয়ে যাচ্ছে। এক্সও গ্রাউন্ড হয়ে যাচ্ছে, প্রাইমারির অপর প্রান্তের কয়েলও গ্রাউন্ড হয়ে যাচ্ছে, সেকেন্ডারির অপর প্রান্তের যে প্রান্তটা কয়েলের অপর প্রান্ত সেটাও গ্রাউন্ড হয়ে যাচ্ছে। পিটি থেকে কেবলমাত্র মিটারে একটাই কানেকশন যাবে, সেটা হচ্ছে A1 থেকে। আপনারা দেখেন A1 থেকে, আমি বন্ধ করে দিই অন্য লেয়ার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বন্ধ করে দিলাম। তাহলে দেখেন কেবলমাত্র পিটি থেকে একটাই কানেকশন গেছে এখানে, এই পয়েন্টে একটাই কানেকশন গেছে। তো ভিউয়ার্স এইভাবে আমরা যদি কানেকশন দিই, অর্থাৎ আমি আরেকবার আপনাদের ওভারঅল একটু ব্রিফ করি, সেটা হচ্ছে যে আমাদের পিটি থাকবে 3 সেট, এই যে উপরে সিটি থাকবে 3 সেট, আর একটা মিটার থাকবে। মিটারের এখানে 3 থেকে 9টা টার্মিনাল দেখানো হয়েছে, আরও একটা টার্মিনাল এখানে থাকে 10 নম্বর টার্মিনাল, সেটা হচ্ছে গ্রাউন্ডিং টার্মিনাল। অর্থাৎ গ্রাউন্ড করার সাথে সাথে একটা গ্রাউন্ড মিটারেও কানেকশন দেওয়া হয়, একটা গ্রাউন্ডিং পয়েন্ট। হ্যাঁ, বাস্তবে আমরা যখন করি এই যে সিটির যে আমরা 2, 4 এবং 6 বলছিলাম, এই 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার শর্ট করে গ্রাউন্ড করি, সেটা আমাদের এই কানেকশনে ওইভাবে শর্ট না করলেও আমরা যেভাবে দেখাইছি যে এখানে যে সিটির S2 গুলো শর্ট হয়ে যায়, এইভাবে করলেও হবে। তো আমরা আরেকবার রিভাইজ দিয়ে দিই। নিচে হচ্ছে আমাদের সিটি পাওয়ার কোথা থেকে পাচ্ছি, 11 কেবি। আচ্ছা, এর জন্য আমাদের সিটির ওয়্যারিং ডায়াগ্রামটা অন করে দিলাম। তাহলে ভিউয়ার্স আমরা একটু দেখি কোথা থেকে আসতেছে। আর ফেজ আসতেছে পোল থেকে, আমাদের এই যে লাইন নামলো, নেমে সিটির P1 টার্মিনালে আসলো, P1 টার্মিনাল দিয়ে দেবো। আর P2 টার্মিনাল থেকে সরাসরি আমরা একটা আউটপুট বের করে রাখবো, যেটা আমাদের ট্রান্সফর্মার রুমে চলে যাবে। মিটারিং রুম থেকে ট্রান্সফর্মার রুমে তিনটা কেবল যাবে, সেটা হচ্ছে A ফেজের কারেন্ট, B ফেজের কারেন্ট, C ফেজের কারেন্ট। তো এই যে আর এখানে মিটার আমাদের ট্রান্সফর্মার রুমে চলে যাবে। আচ্ছা, এই গেল সিটির প্রাইমারি কয়েল 11 কেবি তে কানেকশন। আচ্ছা, সেকেন্ডারি থেকে কি করব, সেকেন্ডারি S1 S2 থেকে আমরা দুটো কানেকশন নিয়ে মিটারে দিয়ে দেবো। মিটারের যে 1, 2 নাম্বার টার্মিনালে আমরা দিয়ে দিছি, এখানে কানেকশন দিয়ে দেবো। আচ্ছা, পিটির পাওয়ার কোথা থেকে পাবো, পোল থেকে না, আমরা পোল থেকে পিটির কানেকশন আলাদাভাবে আনবো না। XLP খুবই একটা দামি কেবল এবং হেভি কেবল, হ্যাঁ, এটা সহজে বেন্ড করা মুশকিল। আমরা জাস্ট কি করব, সিটির এই যে P1 টার্মিনাল যেখানে আমরা 11 কেবি ইনপুট দিয়েছি সিটির ক্ষেত্রে, সেখান থেকে শর্ট করে এই P1 টার্মিনাল থেকে আমরা পিটির A টার্মিনালে আমরা কানেকশন দিয়ে দেব। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ভোল্টেজ, এবং এর যে X
অর্থাৎ এই প্রাইমারি পিটির প্রাইমারি কয়েলের অপর যে প্রান্ত এটা আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো। এটা আমরা কিছুক্ষণ আগেই বলছি। পিটি থেকে আমরা কয়টা কানেকশন দেবো মিটারে? মাত্র একটা, সেটা হচ্ছে প্রত্যেকটা পিটির A1 থেকে আর ফেজের এই যে উপরেরটাই পিটির কানেকশন। আমি সিটির কানেকশনটা বন্ধ করে দিই, মিটার সিটি যদি বন্ধ করে দিই, মিটার সিটি যদি বন্ধ করে দিই, দেখেন এই যে উপরে একটা একটা করে এই যে মিটার, এই যে এটা হচ্ছে পিটি। তো ইয়েলো ফেজ থেকেও একটা আনবো পিটিতে, ব্লু ফেজ থেকেও একটা পিটিতে আনবো। তো এইভাবে আমরা যদি দিয়ে দিই তাহলে পরিসংখ্যান কি দাঁড়ালো? সিটি থেকে দুটা সেকেন্ডারি সিটির যেই টার্মিনাল থেকে S1 S2 থেকে আমরা মিটারে দিয়ে দেব দুইটা। আমরা মিটার সিটির কানেক্টর দিয়ে দিলাম। তো দেখেন S1 এবং S2 থেকে এই দুটো টার্মিনাল থেকে আমরা মিটারের দুই টার্মিনালে দিয়ে দেবো এবং S2টা আমরা গ্রাউন্ডিং করে দেবো। আর পিটির ক্ষেত্রে কেবলমাত্র একটা কানেকশন, আমরা যে A1 টার্মিনাল প্রত্যেকটা এখান থেকে একটা করে মিটারে যাবে, আর বাকি X1 অর্থাৎ সেকেন্ডারির যেই এন্ড অংশটা আমরা গ্রাউন্ডিং করে দেবো, এবং বড় X অর্থাৎ পিটির প্রাইমারি কয়েলের হাই ভোল্টেজ কয়েলের যেই এন্ড এটাকেও আমরা গ্রাউন্ডিং করে দেবো। সুতরাং সিটি থেকে দুইটা কানেকশন যাবে মিটারে এবং পিটি থেকে একটা কানেকশন যাবে মিটারে আর ফেজের জন্য। একইভাবে ইয়েলো ফেজের জন্য কি হবে? আমরা চলে যাই, আমরা এখন ইয়েলো ফেজটা অন করে দিই। দেখেন ইয়েলো ফেজও সিটি থেকে দুটো কানেকশন আসছে, P1 P2, S1 এবং S2। সিটির S1 এবং S2 থেকে আসছে, মিটারে চলে গেছে। আর P1 দিয়ে 11 কেবি পোল থেকে আসছে। এই যে আমাদের যে 11 কেবি পোলের লাইন থেকে আমরা নিয়ে হচ্ছে আমরা সিটির বুশিংয়ে দিয়ে দিছি। আর সেকেন্ডারি থেকে আমরা ট্রান্সফরমার রুমের জন্য যে ইয়েলো বের করে দিছি। আর সেকেন্ডারি S1 S2 থেকে যে কানেকশন, এই যে এই দিক থেকে মিটারে চলে গেছে, S2 থেকে একটা মিটারে চলে গেছে এবং শর্ট হয়ে গ্রাউন্ডিংয়ে চলে গেছে। পিটির ক্ষেত্রে দেখি, পিটির ক্ষেত্রে আমি বলছি যে মিটারে একটাই মাত্র কানেকশন যাবে A1 থেকে। এই যে A1 থেকে হলুদ বের হয়ে উপরে দেখেন এই মিটারে শুধু গেল, আর বাকি বড় X এবং ছোট X1 এই দুটো গ্রাউন্ডিং হয়ে গেল। একইভাবে আমরা ব্লু ফেজের ক্ষেত্রেও তাই, আমরা ব্লু ফেজটা অন করি। আমরা ব্লু ফেজটা যদি অন করে দেখেন যেখানেও আমরা সিটি থেকে দুটা কানেকশন নেবো, সিটি সেকেন্ডারি থেকে S1 এবং S2 মিটারে চলে গেছে। আমরা যদি 1 2 3 4 বলি, এটা তাহলে 5 এবং 6 নম্বর টার্মিনাল চলে গেছে। আর যেটা হচ্ছে পিটি থেকে একটা যাবে A1 থেকে, এই যে পিটির A1 থেকে এই মিটারিং এ চলে গেছে। আর বাকি বড় X এবং ছোট X1 এই দুটো গ্রাউন্ডিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি এখানে দুইটা বুশিং থাকতো পিটির ক্ষেত্রে, এই এক্সটা এখানে আরেকটা বুশিং দিয়ে জাস্ট এক্স থাকতো, এখান থেকে আমরা গ্রাউন্ড করে দিতাম। তো আশা করি ভিউয়ার্স আমাদের এই কানেকশনটা, আমি সবগুলো লেয়ার অন করে দিচ্ছি, ঠিক আছে? আমরা অ্যাট এ গ্লান্স একবার দেখি। এই যে এখানে আমাদের যে মিটারিং কানেকশনগুলো দেখেন, এইভাবেই আমরা পোল থেকে নিয়ে সিটি এবং পিটি হয়ে ট্রান্সফরমার রুমে দিয়ে দেবো এবং আমাদের মিটারিং এর কানেকশন হয়ে যাবে। এটা খুবই সিম্পল, খুবই ইজি। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আর এর পিডিএফ যে ফর্মটা, এই অটোক্যাডের পিডিএফ ফাইলটা আপনারা যদি চান আমাকে ইনবক্স করেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনাদের মেইল নাম্বার দিলে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আর যদি চান যে না আমার এই অটোক্যাডের এই সফট কপিটা আমার দরকার, তো সেই ক্ষেত্রেও আমি এই সফট কপির যে অটোক্যাড ফাইল এটাও আমি আপনাদেরকে সেন্ড করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি এটা আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে অনেক 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 কাজে দেবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যখন এইগুলো শিখতে চেয়েছিলাম, ইউটিউবে অনেক সার্চ দেওয়ার পরেও এগুলোর কোনো আমি লিঙ্ক পাইনি। এখনো পর্যন্ত এই ওয়ারিং ডায়াগ্রামগুলোর আমি লিঙ্ক পাইনি। তো এই জন্যে আমার মেনলি এগুলো আপলোড করা। তো প্রোটেকশন স্কিমের, আমাদের যে সাবস্টেশন প্রোটেকশন স্কিমের ভিতরে আমাদের আরও আছে, যেমন সাবস্টেশনে একটা পাওয়ার ট্রান্সফরমার আমরা কিভাবে টেস্টিং এবং কমিশনিং করবো, আমার নেক্সট ভিডিও বা দুই একটা ভিডিও পরে আমরা ওইটাই যাবো। যে মার্শালিন বক্সে যে কানেকশনগুলো থাকে, ফ্যানের কানেকশন থাকে, অ্যালার্মের কানেকশন থাকে, প্রোটেকশন থাকে, পিআরডি থাকে, প্রেশার রিলিফ ডিভাইসের কানেকশন, অয়েল টেম্পারেচার যদি ওভার হয়ে যায় এর কানেকশন, উইন্ডিং টেম্পারেচারের জন্য যেই ফল্ট এবং অ্যালার্ম যাবে সেটার কানেকশন, বুকলসের কানেকশন, তারপরে ওএলটিসি ট্যাপ চেঞ্জারের কানেকশন। এই কানেকশনগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, সেখানে আমরা দেখব যে একটা পাওয়ার ট্রান্সফরমার কিভাবে আমরা রিলেতে কানেকশন দেব, কিভাবে কানেকশনগুলো দেওয়া হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, আশা করি এটা আপনাদেরকে উপকার পৌঁছাবে আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এই জন্য আমার বিনীত চাওয়া, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যেন এই চ্যানেলটা একটু র্যাঙ্কিং অবস্থায় থাকে, আপনারা সহজেই সার্চ দিয়ে খুঁজে পেতে পারেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা।